এই ফ্যানের আইসিটি কেন নষ্ট হলো চলুন দেখি আজকের এই ভিডিওতে। ফ্যানের আইসিটি নষ্ট হওয়ার কারণেই ফ্যানটি হঠাৎ করে চলা বন্ধ হয়ে গেছে। আর সর্বপ্রথম আমরা এটা খুলে নেব। খুলে নেওয়ার পর এই তারের কানেকশনগুলো কেটে নেব বা ছবি তুলে রাখবো যাতে আমাদের মনে থাকে। আর এই ধরনের কাজ যারা শিখতে চান, যেমন সিলিং ফ্যান বা যে কোনো ধরনের ফ্যান কিংবা যে কোনো ধরনের মোটর, চার্জার, কন্ট্রোলার, তারপর এজিবিকের মোটর, ড্রিল গ্রাইন্ডার জাতীয় পাওয়ার টুলস বা হাউস ইলেকট্রনিক্সগুলা, তারা অবশ্যই আমাদের সাথে থাকুন। চাইলে আপনারা সরাসরি এসে শিখতে পারেন। যাই হোক, দেখুন এখানে কালো তারের সাথে কোনো তারের সম্পর্ক নাই, কানেকশন পাচ্ছে না। আর অন্য তারগুলোর সাথে সবগুলোর সম্পর্ক আছে, অর্থাৎ এই কালো তারটা হলো কমন। এই কালো তারটাই ডিস্টার্ব। আমরা ভিতরে খুলে দেখব যে কালো তারটার মধ্যে কি হয়েছে। দেখুন কালো তারটা সরাসরি এসে এই ফ্যানের মধ্যে একটা সেন্সর আছে। আর এই সেন্সরগুলো ব্যবহার করার কারণ হলো যখন ফ্যান ওভারহিট হয়ে যায়, কয়েল যাতে ফুরে না যায়, এই জন্য এই সেন্সরটি ব্যবহার করা হয়। এই সেন্সরটির কাজ হলো কয়েল ওভারহিট হয়ে গেলে অটোমেটিকলি কারেন্ট সাপ্লাই বন্ধ করে দেওয়া। আর কারেন্ট সাপ্লাই বন্ধ হলেই ফ্যানটি আর চলবে না। আর এটা 145 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। তারপরে গেলে এটা কারেন্ট সাপ্লাই বন্ধ করে দিবে 2 এম্পিয়ার 220 ভোল্টের। আর এটা নষ্ট হওয়ার কারণ হলো এই ফ্যানের বুশগুলো নষ্ট হয়ে গেছিল। এটা বারবার জাম হয়ে যেত, প্রচুর পরিমাণে গরম হয়ে যেত। এটা বারবার বন্ধ করতো চালু করতো, বন্ধ করতো চালু করতো, এই জন্য এটা বন্ধ হয়ে গেছে। দেখুন এই আইসিটিতে সমস্যা বা সেন্সরটিতে ওভারহিট প্রোটেক্টর এটাকে বলা হয়। যাই হোক, এটা আমরা আলাদাভাবে যদি একটু চেক করে নেই, দেখুন এখানে কানেকশান আছে আর এই দিক দিয়ে কানেকশান নাই, অর্থাৎ এটা পুরোপুরি ড্যামেজ। এখন আমরা এটা ডিরেক্টলি কানেকশন করে দেব এবং সোল্ডারিং করে টিউব দিয়ে আমরা এটা লাগিয়ে দিব। আসলে এখানে আমাদের কাছে সেন্সরটা অ্যাভেলেবল নাই, আর সেন্সরটার প্রয়োজন ততটা দরকার নাই এখন, কারণ আমরা নতুন করে বুশ লাগিয়ে দিব। ভালো মানের বুশগুলো লাগালে আবার 2-4-5 বছর চলবে অনায়াসে, এই সমস্যা নাই। আর বুশগুলো চেঞ্জ করতে হলে আপনারা এভাবেই 3-4টি লক থাকবে, এগুলো খুলে নিতে হবে। খোলার পর এখানে দেখুন আমরা নতুন একটা বুশ লাগিয়ে দিলাম। লাগানোর পর ফিনগুলো উল্টা দিক থেকে আবার মুড়ি আটকে দিতে হবে। আর দুটাই সেম সিস্টেম, এই জন্য একটা আমি দেখালাম বুশ লাগানোর সিস্টেমটা দেখালাম, আর পরবর্তীতে আমরা দুটাই চেঞ্জ করেছিলাম। যাই হোক, এটা আমরা আবার কানেকশন করে দেবো। ক্যাপাসিটর লাইনটা দিয়ে যদি চেক করে দেখি, দেখুন হাই, মিডিয়াম, লো সবগুলোই ঠিকঠাক চলতেছে, এখানে কোনো সমস্যা নাই। আমরা মুভিংয়ের অংশটাও লাগিয়ে দিব। আবার যেভাবে খুলছিলাম তারের কানেকশনগুলো ওইভাবেই লাগিয়ে দিব। আমরা যদি মনে না রাখতে পারি তাহলে ছবি তুলে রাখবো। যাই হোক, আমাদের কাজটি প্রায় শেষের দিকে। আর আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন অবশ্যই। আর এই ধরনের কাজ যদি আপনাদের শেখার প্রয়োজন মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখবেন আমরা কোন কোন কাজগুলো শিখাই। চাইলে আপনারা এসে সরাসরি আমাদের কাছে শিখতে পারেন গ্যারান্টি সহকারে। যাই হোক, আমাদের ফ্যানটির কাজ শেষ, এখন আমরা চালু করে দেখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।